গরমকালে আম নিয়ে এক্সপেরিমেন্ট করব না তাই কখনো হয়। তাই আজকে আমরা নিয়ে চলে এলাম দারুণ স্বাদের এই আম পায়েস, যেটা বানানো খুবই সহজ আর খুবই কম উপকরণ দিয়ে এবং চটজলদি বানিয়ে ফেলা যায়, আর খেতে তো দারুণ। তাহলে চলুন যাওয়া যাক রান্নাঘরে এই আম পায়েস বানানোর জন্য। নমস্কার, আমি সুমি আর আপনারা দেখছেন মামনির রান্নাঘর। আজকের আম পায়েসটা বানানোর জন্য আমরা 3খানা হিমসাগর আম নিয়েছি। আমের চোকলাগুলোকে আমরা বেটে নেব, কিন্তু পুরোটা বাটবো না, কিছুটা আমরা ডেকোরেশনের জন্য রেখে দেব। সেই জন্য আমের চোকলাগুলোকে এইভাবে কেটে আমের টুকরোগুলোকে চৌকো চৌকো করে আমরা বের করে নিচ্ছি, যাতে আমাদের সুবিধে হয় ডেকোরেশনটা করতে। আর আজকের এই পায়েসটা করার জন্য আমাদের 50 গ্রাম গোবিন্দভোগ চাল লাগছে। সেই চালটাকে আমরা অলরেডি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে ওই চালটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, যাতে আমাদের কুকিং টাইমটা একটু কমে যায়। গোবিন্দভোগ চালটা আমরা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি, আর আমটাকে আমরা চলুন বেটে নিই। আমটা বাটা হয়ে গেছে আর দুধটাকে অলরেডি জালে বসিয়ে দেওয়া হয়েছে। আজকের পায়েসটা করার জন্য আমরা 500 ml দুধ ব্যবহার করছি। দুধটায় একটা ফুট ধরতে একটা বাটিতে আমরা কিছুটা পরিমাণে দুধ তুলে নিলাম। সেই দুধটা একটু ঠান্ডা করে এর মধ্যে গুঁড়ো দুধটাকে আমরা মিশিয়ে দিচ্ছি। এখানে 2 প্যাকেট গুঁড়ো দুধ ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো রকম ডালা না থেকে যায়। দুধটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আরও 1 হাতা দুধ আমরা মিশিয়ে নিলাম। এখানে আছে আমন্ড, কিশমিশ আর কাজু। আমন্ড আর কাজুটাকে আমরা লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। দুধটা অনেকটাই জাল হয়ে গেছে। এই পর্যায়ে ভিজিয়ে রাখা এই গোবিন্দভোগ চালটা আমরা মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিলাম 2খানা এলাচ। এলাচের দানাটা ফ্লেভারের জন্যই দিয়েছি। একটু ঘন হওয়া অবধি আমরা দুধের সাথে চালটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমাদের কুকিং টাইমটা অনেকটাই কমে যাবে, কারণ আমরা আধ ঘন্টা চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এই পর্যায়ে অ্যাড করে দিলাম গুলে রাখা ওই গুঁড়ো দুধটা আর একটু অল্প পরিমাণে জল। অ্যাড করে নিচ্ছি কাজু, কিশমিশ আর আমন্ড। কাজু, কিশমিশ, আমন্ডটা দিয়ে আমরা ভালো করে পায়েসের সাথে মিশিয়ে নিচ্ছি। আমাদের আম পায়েস প্রায় রেডি হয়ে গেছে। শেষ পর্যায়ে আমরা দিয়ে দিলাম বেটে রাখা আমাদের এই আমটা। আম বাটা অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটাকে একদমই কমিয়ে নিতে হবে, নইলে পায়েসটা কিন্তু কেটে যাবে। এই আম বাটাটা দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নিলেই আজকের আমাদের আম পায়েস একদম রেডি। আজকের আম পায়েসে আমরা চিনি ব্যবহার করিনি, কারণ আমাদের আমটা খুবই মিষ্টি ছিল। আপনারা চাইলে চিনি ব্যবহার করতেই পারেন। বার কয়েক নেড়ে চেড়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই আজকের আমাদের আম পায়েস একদম রেডি। আমরা এটাকে একটু তরলভাবেই নাবাচ্ছি, কারণ পরে পায়েসটা বসে যাবে। ওপর থেকে আমের কুচি, কাজু, কাঠবাদাম আর একটু কিশমিশ দিয়ে আমরা এটাকে ডেকোরেট করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেট করে নিতেই পারেন। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর একবার ট্রাই তো করে দেখবেনই। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেল মামনির রান্নাঘরকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চটপট সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে আমরা সহজ সহজ রান্না নিয়ে এসেই থাকি। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।